ছাতা ছাড়া সেই বৃষ্টির দিনটি এক অব্যক্ত অনুভূতি গল্প। পরিচালনায় ফরহাদ আহমেদ সাগর। শহরের বুকে যখন প্রথম বৃষ্টির ফোঁটাটা পড়ে, তখন এক এক মানুষের মনে এক এক রকম অনুভূতি জাগে। কেউ চটজলদি ছাতাটা মাথার উপর মেলে ধরে নিজেকে বাঁচানোর জন্য, কেউ বা চায়ের দোকানে গিয়ে এক কাপ গরম চায়ের অর্ডার দেয়। আর কিছু মানুষ যারা একটু অদ্ভুত, তারা জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজ 2026 সালের এই জুলাইয়ের দুপুরে যখন আকাশটা আচমকা কালো হয়ে এলো, আমার অফিসের সহকর্মীরা সবাই বলছিল, ধুর, আবার বৃষ্টি, বাড়ি ফিরতে ঝামেলা হবে কি। কিন্তু আমার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন সৃষ্টি হলো। কারণ এই বৃষ্টি আমার কাছে শুধু জল নয়, এই বৃষ্টি একটা চেনা নীল শাড়ি, এক জোড়া মায়াবী চোখ আর একটা বন্ধ কালো ছাতার গল্প। আজ থেকে ঠিক 5 বছর আগের কথা। দিনটা বোধহয় একটা মঙ্গলবার ছিল। সারাদিন অফিসের কাজের চাপ, বসের খিটখিটে মেজাজ আর নিজের ভেতরের একাকিত্ব, সব মিলিয়ে মনটা ভীষণ ভারী হয়েছিল। ভাবছিলাম বাড়ি ফিরে একটা লম্বা ঘুম দেব। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে যখন বাসস্ট্যান্ডে পৌঁছালাম, তখনই বুঝলাম প্রকৃতি আজ অন্য কোনো মুডে আছে। বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে এলো। ধুলোবালি উড়িয়ে একটা ঝড়ো হাওয়া বয়ে গেল শহরের উপর দিয়ে। আর দেখতে দেখতে কোনো জানান না দিয়েই ঝুমঝুমিয়ে নামল বৃষ্টি। বাসস্ট্যান্ডের টিনের ছাউনিটার নিচে তখন মানুষের উপচে পড়া ভিড়। বাসের দেখা নেই। সবাই একে অপরকে ধাক্কা দিয়ে একটু শুকনো জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে। আমিও সেই ভিড়ের এক কোণায়, যেখানে টিনের চাল থেকে জল চুইয়ে পড়ছে, সেখানে দাঁড়িয়ে নিজের কাঁধের ব্যাগটাকে বাঁচানোর চেষ্টা করছিলাম। আমার কাছে কোনো ছাতা ছিল না। আমি সবসময় ছাতা বহন করাটাকে একটা বাড়তি ঝামেলা মনে করতাম। কিন্তু সেদিন প্রথম অনুশোচনা হলো, ইস, যদি একটা ছাতা থাকত। ঠিক তখনই ভিড় ঠেলে আমার একদম গা ঘেঁষে এসে দাঁড়ালে তুমি। বাতাসে তোমার ভেজা চুলের সুবাস আমার নাকে এসে লাগল। আমি আর চোখে তাকালাম। নীল রঙের একটা সুতির শাড়ি, কোনো গয়না নেই, শুধু হাতে একটা কালো রঙের ছাতা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছাতাটা বন্ধ। তোমার শাড়ির আঁচল ততক্ষণে বৃষ্টির ছাটে অর্ধেক ভিজে গেছে। তুমি ছাউনির বাইরে হাতটা বাড়িয়ে দিয়ে বৃষ্টির ফোঁটাগুলো ধরছিলে, আর তোমার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি খেলা করছিল। আমি বেশ কিছুক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করছিলাম। চারপাশে সবাই যেখানে বিরক্ত, মোড়ের দোকানদার যেখানে কাস্টমার না পেয়ে কপাল কুঁচকে আছে, সেখানে এই মেয়েটি এতটা শান্ত আর আনন্দিত কিভাবে থাকে। কৌতূহলটা আর চেপে রাখতে পারলাম না। একটু গলা ছেড়ে, যতটা সম্ভব ভদ্রতা বজায় রেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কিছু মনে করবেন না। আপনার হাতে তো ছাতা রয়েছে, তাও আপনি ভিজছেন কেন? ছাতাটা খুললেই তো পারেন। তুমি হাতটা টেনে নিলে, একটু চমকে আমার দিকে তাকালে। তারপর তোমার সেই মায়াবী চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত শান্ত ভাব ফুটিয়ে তুললে। তুমি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললে, সব বৃষ্টিতে কি ছাতা খুলতে হয়? কিছু বৃষ্টি তো আসে শুধু শরীর না, মনটাকেও ভিজিয়ে দিতে। ছাতা মাথায় দিলে তো বৃষ্টির আসল গানটাই শোনা যায় না। তোমার ওই একটা কথা যেন আমার চারপাশের সমস্ত কোলাহল স্তব্ধ করে দিল। বাসের হর্ন, মানুষের চিৎকার, সব কিছু যেন হারিয়ে গেল। শুধু রয়ে গেল তোমার ওই কণ্ঠস্বর। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারিনি। বোকার মতো তোমার দিকে তাকিয়ে রইলাম। তুমি আবার আকাশের দিকে মুখ ফেরালে। আমি আমতা আমতা করে বললাম, তা ঠিক, তবে এভাবে ভিজলে তো ঠান্ডা লেগে যেতে পারে। অসুখ বিসুখ হলে তো মুশকিল। তুমি একটু শব্দ করে হাসলে। তোমার হাসির শব্দটা বৃষ্টির শব্দের চেয়েও মধুর শোনা। তুমি বললে, অসুখ তো আমাদের মনে। আমরা সবসময় নিজেকে আড়াল করতে চাই। রোদ থেকে বাঁচতে সানগ্লাস, বৃষ্টি থেকে বাঁচতে ছাতা, আর কষ্ট থেকে বাঁচতে হৃদয়ের চারপাশে একটা শক্ত দেয়াল। মাঝে মাঝে দেয়ালগুলো ভেঙে এভাবে ছাতা ছাড়া ভিজতে হয়। ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আমি মৃদু হাসলাম। আমার তো আজ ট্রাই না করলেও ভিজেতে হবে, কারণ আমার কাছে ছাতাই নেই। তুমি আমার দিকে তাকালে। আমার ভিজে যাওয়া শার্ট আর কাঁধের ব্যাগটার দিকে তাকিয়ে তোমার চোখে একটা কোমলতা ফুটে উঠল। তুমি কিছু না বলে তোমার হাতের সেই কালো ছাতাটা আমার দিকে বাড়িয়ে দিলে। আমি অবাক হয়ে বললাম, এ কি? এটা আমাকে দিচ্ছেন কেন? তুমি বললে, নিন, আপনার ব্যাগটাতে জরুরি কাগজপত্র থাকতে পারে, আর আপনার তো বৃষ্টিতে ভেজার ইচ্ছেও নেই। এটা রাখুন। আমি আপত্তি জানিয়ে বললাম, কিন্তু আপনি বাড়ি ফিরবেন কিভাবে? তুমি ছাতাটা জোর করে আমার হাতে গুজে দিয়ে বললে, আমি তো আজ ছাতা ছাড়াই বাড়ি ফিরব। আমি আজ মেঘের সাথে একটা চুক্তি করেছি।
ঠিক সেই মুহূর্তে একটা কানায় কানায় পূর্ণ বাস এসে দাঁড়ালো বাস স্ট্যান্ডে। তুমি আর এক মুহূর্ত দাঁড়ালে না, ভিড় ঠেলে বাসের হ্যান্ডেলটা ধরে এক ঝটকায় উঠে পড়লে। আমি তোমাকে ডাকার সুযোগটুকুও পেলাম না। বাসের জানালার কাচ দিয়ে তোমার সেই নীল শাড়ির অবয়বটা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। আমি শুধু তোমার নামটাও জিজ্ঞেস করতে পারিনি। তুমি কে, কোথায় থাকো, কি করো, কিছুই জানা হলো না। আমার হাতে রয়ে গেল শুধু একটা ভিজে যাওয়া কালো ছাতা, যার হাতলটাতে তখনও তোমার হাতের হালকা উষ্ণতা লেগেছিল। সেদিন বাড়ি ফিরে আমি ছাতাটা খুব যত্ন করে ঘরের এক কোণায় রেখে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল, এটা তো শুধু একটা ছাতা নয়, এটা একটা মানুষের বিশ্বাসের অংশ, একটা অপরিচিত মানুষের প্রতি আর একটা অপরিচিত মানুষের দেওয়া উপহার। সেই দিনের পর থেকে আমার জীবনের একটা নিয়ম বদলে গেল। আকাশে মেঘ দেখলেই আমি আর বাড়ি ফেরার তাড়া বোধ করি না। আমার ব্যাগে সবসময় থাকে তোমার দেওয়া সেই কালো ছাতাটা। রোদ হোক বা বৃষ্টি, ছাতাটা আমার সাথে ঘোরে। আমি প্রতিদিন অফিস ছুটির পর ঠিক ওই বাস স্ট্যান্ডে গিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি। প্রতিটি বাসের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকি, যদি কোনো একটা বাস থেকে নীল শাড়ি পরা সেই মেয়েটি নেমে আসে, যদি কখনো আবার ভিড়ের মাঝে সেই চেনা সুবাস পাই। কখনো কখনো নিজেকে খুব বড় বোকা মনে হয়। ভাবি, একটা সামান্য 10 মিনিটের দেখায় কোনো মানুষ কি এভাবে কারো মনের ভেতর স্থায়ী বাসা বাঁধতে পারে? যার নাম জানি না, ঠিকানা জানি না, তাকে এভাবে খোঁজার কোনো মানে হয়? কিন্তু মন তো যুক্তি বোঝে না। মনের গহীনে একটা ছোট আশা সবসময় বেঁচে থাকে, দেখা হবে। প্রকৃতির নিয়মেই আবার আমাদের দেখা হবে। আজ 5 বছর পর 2026 সালের এই শ্রাবণে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, তুমি হয়তো আমার জীবনে ওই একটা বৃষ্টির দিনের জন্যই এসেছিলে। তুমি হয়তো শিখিয়ে দিয়ে গেছিলে যে জীবনের সব কিছুকে আগলে রাখতে নেই, মাঝে মাঝে ছাতা ছাড়াও ভিজতে জানতে হয়। আমি আজ ইচ্ছে করেই ছাতাটা মেলিনি। ছাতাটা আমার হাতেই বন্ধ অবস্থায় আছে, ঠিক যেভাবে সেদিন তোমার হাতে ছিল। বৃষ্টির জল আমার চুল বেয়ে, কপাল বেয়ে চোখে এসে মিশছে। লোকে ভাবছে এটা কেবলই বৃষ্টির জল, কিন্তু আমি জানি এর মধ্যে কিছুটা আমার চোখের জলও লুকিয়ে আছে। তুমি হয়তো আজ অন্য কোনো শহরে, অন্য কোনো বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছো। হয়তো তোমার হাতে আজ অন্য কোনো রঙের ছাতা। হয়তো তোমার জীবনে এখন এমন কেউ আছে যে তোমাকে বৃষ্টিতে ভিজতে না দিয়ে পরম যত্নে ছাতা মাথায় দিয়ে আগলে রাখে। তুমি ভালো থেকো। তোমার দেওয়া ছাতাটা হয়তো কোনোদিন তোমাকে ফেরত দিতে পারবো না, কিন্তু এই ছাতার উসিলায় আমার বুকে যে অব্যক্ত অনুভূতিটা জন্ম নিয়েছে, তা আমি সারা জীবন আগলে রাখব। ভালোবাসা মানে তো সবসময় তাকে ফিরে পাওয়া নয়। কিছু ভালোবাসা সুন্দরভাবে পূর্ণতা না পেয়েও বেঁচে থাকে। ছাতা ছাড়া সেই বৃষ্টির দিনটি আমার জীবনের সেরা দিন হয়ে থাকবে। প্রিয় শ্রোতা, আপনার জীবনেও কি এমন কোনো ছাতা ছাড়া বৃষ্টির দিনের গল্প আছে? এমন কোনো মানুষ কি আছে যাকে আপনি কোনোদিন ভুলেও ভুলতে পারেননি? আপনার সেই অব্যক্ত অনুভূতিটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও শোনার সুযোগ করে দেবেন। পরের পর্বে আবারও দেখা হবে নতুন কোনো মনের কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অব্যক্ত অনুভূতি কি। ধন্যবাদ।